প্রণাম গ্রহণ করুন মামা। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। কিন্তু আপনি আমার সাথে ভালো ব্যবহার করেননি, দ্বারকাতে আমাকে স্বাগতও জানাননি। আমি আপনার উপর ক্রুদ্ধ, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আমাকে আপনার সুদর্শন চক্রটা দিয়ে দেন। মামা, আরে মামা তো খুব গভীর ঘুমে আচ্ছন্ন। এক কাজ করি, আমি ওনার চক্রটা নিয়ে নিই। আরে বালক গণেশ, তুমি ওখানে কি করছো? সুদর্শন চক্র নিচ্ছি বড় মামা। না 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 না, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও গণেশ। না, আমি তো সুদর্শন চক্রটা নেবই। আরে গণেশ, আমার কথাটা শোনো। এটা কেমন ধরনের মায়া? বড় মামা শ্রী, আপনি আমাকে সুদর্শন চক্রটা কেন নিতে দিচ্ছেন না? আপনি কি চান আমি ক্রুদ্ধই থাকি? আরে না 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 বালক গণেশ, আমি এরকম কেন চাইবো? তুমি হলে প্রসন্নতার দেবতা, তোমার সাথে দেখা করে যে কেউ প্রসন্ন হয়ে যায়, তাহলে আমি কেন তোমাকে অপ্রসন্ন করব? কিন্তু আপনি আমাকে ক্রুদ্ধ করছেন। আমার সুদর্শন চক্র চাই। দেখো বালক গণেশ, সুদর্শন চক্র ওখানে পঞ্চম স্তম্ভে সুরক্ষিত আছে, আর নারায়ণ ওটার সুরক্ষার দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই আমি এখন ওটাকে রক্ষা করছি। তাহলে কি কৃষ্ণ মামা আমাকে ভালোবাসেন না? দ্বারকায় দেখা করলেন না, আর আমি যখন এখানে এসেছি নিজের সুদর্শন চক্র সুরক্ষিত রেখে ঘুমিয়ে আছেন। এটা অনুচিত। আমি সুদর্শন চক্রটাকে নিয়ে খেলতে চাই। বালক গণেশ, সুদর্শন চক্র কোনো খেলার জিনিস নাকি? তুমি আমাকে সংসারের যে কোনো বস্তুর কথা বলো না কেন, যে কোনো খেলনার কথা বলো না কেন, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। কিন্তু এই সুদর্শন চক্র নিয়ে খেলার চিন্তা ত্যাগ করো, এটা ঠিক নয়। আমি কিভাবে ত্যাগ করতে পারি সুদর্শন চক্র নিয়ে খেলার ইচ্ছা? এর জন্য আমি বাবার ত্রিশূল ছেড়ে এসেছি বড় মামাশ্রী। আর যদি আপনি আমাকে সুদর্শন চক্র না দিতে পারেন তাহলে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি মামাশ্রীকে জাগিয়ে তুলছি। উনি নিশ্চয়ই নিজের চক্র আমাকে দেবেন। আরে না 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 না, বালক গণেশ, বালক গণেশ, দেখো এরকম করো না। দেখো, নারায়ণের নিদ্রা ভেঙে ওঠার এখনো সময় হয়নি, আর নারায়ণকে রক্ষা করার দায়িত্ব হলো আমার। আর তুমি তো খুবই ছোট, মিষ্টি, শোনা একটা ছেলে, আমি তো তোমাকে প্রহারও করতে পারবো না। এবার দেখো, আমি তো তোমার মামা হই, বড় মামা বলে ডাকো না তুমি আমাকে? তাহলে তুমি নিজের বড় মামার এইটুকু কথা শুনতে পারবে না? শুনবে তো, তাই না? শুনবে তো? লড়াই তো আমিও আপনার সঙ্গে করতে চাই না। আপনি হলেন আমার বড় মামা। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মামাশ্রী, আমি আবার আসবো। কি করি যে কৃষ্ণ মামাশ্রীও উঠে পড়েন আর বড় মামার প্রতিশ্রুতিও ভঙ্গ না হয়? এরকমই কিছু একটা উপায় ভাবতে হবে আমাকে। শ্রীকৃষ্ণের লীলা হলো অসাধারণ। এদিকে বাল গণেশ কিন্তু ক্ষীরসাগর পর্যন্ত পৌঁছে গেছেন। এবার আমি খুবই উত্তম পরিকল্পনা করেছি। আরাধ্যর কাছে এবার নিজের নিদ্রা ভঙ্গ করার একটা নয়, দুটো কারণ আছে। প্রথম কারণ হলেন দেবী রাধা, যার জন্য শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে পৌঁছেছেন। আর দ্বিতীয় কারণ হলেন বাল গণেশ, যাকে শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহ করেন। এবার যদি দেবী রাধা এবং বাল গণেশ একত্রিত হন, তখন তো আরাধ্যকে নিদ্রা ভঙ্গ করতেই হবে। এ আপনি কি বলছেন মহাদেব? গণেশ এবং রাধা একত্রিত হবে? কিন্তু কিভাবে?
কি হলো? এখনো চিন্তিত? দাদা, আজ আমার পুজো করতে ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি রাধা, কিন্তু দেখো, এই শ্রাবণ মাসের পুজো হলো খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এটা করা খুবই প্রয়োজন। রাধা তো মহাদেবের পুজো অনেক বছর ধরে করছে। তাহলে কি কারণ আছে যে রাধার মহাদেবের পুজো করার কোনো ইচ্ছেই নেই? প্রত্যেকবার আমি শ্রাবণ মাসে পুজো কৃষ্ণর সাথে করেছি, তাই আজ ওকে ছাড়া পুজো করতে ইচ্ছে করছে না। রাধা, কানাইকে নিয়ে তো কোনো কথাই বলো না। এত উত্ত্যক্ত করেছে ও আমাকে যে আমি বিরক্ত হয়ে গেছি। দাদা, আমি ভাবছিলাম যে যদি পুজো করার ইচ্ছে না হয় তখন পুজো করা উচিত নয়, তাই না? পুজো তো অন্তর থেকে করতে হয়, আর যখন অন্তরের সায় নেই তখন মহাদেব আমার পুজোয় কি করে প্রসন্ন হবে? যদি রাধা শিব পুজো না করে তাহলে দ্বারকার মঙ্গল হবে কি করে? কানাই, কিছু একটা করো। এমনিতে তো খুব বড় বড় কথা বলেন, আর সময় এলে আপনার মাথাতেই আসে না যে কি বলতে হবে। আচ্ছা শুনুন, আমি আপনাকে বলছি যে আপনি রাধাকে কি বলবেন। রাধা, একটা কথা বলি যে দেখো, আমি জানি যে এই মুহূর্তে কানাই তোমার সাথে নেই, কিন্তু তুমি তো চিরকাল বলো, তাই না রাধা, যে কানাই সবসময় তোমার সাথেই থাকে, ও তোমার মনের মধ্যে বাস করে। তাহলে তুমি আমাকে বলো যে যদি এই পুজোটা তুমি করো তাহলে সেটা তোমার একার পুজো কি করে হতে পারে? কানাই তো তোমার সাথে থাকবে, তাই না রাধা? কি ব্যাপার দাদা, এমন মনে হচ্ছে যেন এই কথাটা আপনি না কৃষ্ণ বলছে। তার মানে তুমি এই কথার সাথে সহমত? হে মহাদেব, কৃষ্ণকে জাগিয়ে তুলুন, ওর এই মুহূর্তে ঘুমানো উচিত নয়। বাল গণেশ ছোট্ট একটি বালক, উনি কত কিছু করতে চাইছিলেন। কৃষ্ণের সাথে দেখা করার ছিল, ওর বাঁশির সুর শুনতে চেয়েছিলেন, মোদক খেতে চেয়েছিলেন। আপনার কাছে শুধু এটুকুই প্রার্থনা, আপনি কৃষ্ণকে জাগিয়ে তুলুন যাতে উনি আবার প্রসন্ন হন। রাধা, এই কাজটা আমি করব না, এই কাজ স্বয়ং আপনি বাল গণেশের সাথে মিলে করবেন। কি করি, কোনো বুদ্ধি মাথায় আসছে না মামাকে জাগিয়ে তোলার। হ্যাঁ, আমি বরঞ্চ গিয়ে মা রাধাকে জিজ্ঞাসা করি, উনি নিশ্চয়ই বলতে পারবে কি করে মামাকে জাগানো যায়। কিন্তু আগে দেখে নি যে মা রাধা এখন কোথায় আছেন। উনি হলেন গণেশ, সবকিছু খেতে পারেন, সব করতে পারেন। আপনার পুত্র মহাদেব। মা রাধা মনে করিয়ে দিলেন, আর মামাশ্রীও তো এটাই বলেছিলেন। তুমি যদি চাও তাহলে এই সৃষ্টিকে গিলে খেতে পারো। তুমি যদি চাও তাহলে সমুদ্র, সম্পূর্ণ সমুদ্র তুমি পান করে ফেলতে পারো। যদি কোনো প্রয়োজন থাকে তাহলে তা দৃঢ়তার। আমার তো খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খাইনি। হ্যাঁ, একটা কাজ করি, আজ আমি সম্পূর্ণ শিবসাগরের দুধ খেয়ে নেব।